কোরআন পড়লে তিনটা জিনিস পাওয়া যায়, কয়টা? গুনাহ মাফ, 2 নাম্বার সওয়াব, 3 নাম্বার রহমত। কয়টা হইলো? 74 নাম্বার হইলো কোরআনকে যদি কোরআনের মতে তুমি ব্যবহার করবে, আল্লাহ বলে আমি তোমার মাথায় নূরের উগলা টুপি দান করব। এটা হাদিসে কুদসি আছে, এটা কোরআনের আয়াত না। সহজ হইছে তো? সেই মহান আল্লাহর হাবিব আবু জাহেলের সাইজ করতে বা ওইটাছে, মনে আছে নি? কি লই আইতাছে বেটা? পাথর হে লই আইতাছে নবীরে শেষ করত। আর আল্লাহর নবী বলতাছে, ওমর আমার চাচা আইতাছে, চাচার আজকে একটা খেলা দেখাবো। সুবহানাল্লাহ বলেন। নবীর খেলা দেখানিটার অপর নাম হইল মুজেজা। আবু জাহেল বাদ গেছে, জ্যোতিষ 40 জনের মাঝে একজনে কইছে মহামানব ছাড়া তোমার হাতের পাথর কেউ লড়াইবার ক্ষমতা নাই। 39 জন আউট। 39 জন কি আউট? আবু জাহেল নামও পাইছে, মহামানবের নাম পাইছে, মার নাম পাইছে, বাপের নাম পাইছে, দাদার নামও জ্যোতিষে কইয়া দিছে। এটা একটা জ্যোতিষই। আর এই 39টা যে হিতা হুদা খাওয়াইন্না ফাটি জ্যোতিষ। কি ফাটি? খাওয়াইন্না ফাটি। মৌলবী ইমন মৌলবী আছে, কেউ কোরআনের পক্ষে ওয়াজ করে, হাদিসের পক্ষে ওয়াজ করে, কেউ বানায় বানায় কিছু কয়। ছেলেদের দিয়ে প্রমাণ করে দিচ্ছে। আবু জাহেলের ছেলে নবীরে মাইন্না নিছে। নবীরে কি? নবীরে মাইন্না কলমা পড়া লাইছে। আবু জাহেলের শূন্য খবর ভাই বাইত নিয়া কয়, আয় কি করছস? কি করতাম? তোমার ভগবানের ডাক্কা তো কুসু পাতাও পাইছি না। কি পাইছে না? কুসু পাতার পানিও পাইছি না। 360 দেবতার ভক্তি দিয়ে সাইরা কপালে কোনো দাগও লাগাইতাম পারছি না। ও বাবা, তোমার ভাতিজা এমন একজন নবী, তোমার ভাতিজার হাতের লগে আমার হাত লাগাইয়া শুধু মোয়ানাকা করছি। বাবা গো, এই হাত দিয়া আমি পানি ধরলে পানিও গরম হইয়া যায়, গরম জিনিসও ঠান্ডা হইয়া যায়। তোমার ভাতিজার হাতটা হইছে এয়ার কন্ডিশন গরমের ঠান্ডা বানা, ঠান্ডারে কি গরম বানা। দেখো বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আমার আল্লাহ ডাকদা বলে, জগৎবাসী রে, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা 404টা ধর্মের মানুষ আছে এই জমিনে। কয় ধর্মের? 400-র উপরে ধর্ম। সব ধর্মের মানুষের আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। সবাই রে ডাকছে, ওটা সুন্নিরা রে না, ওহাবিরা রে না, সর্বজাতি রে। দলিল তোমরা কি করো? গ্রহণ করো। এই দলিল যার ঘর থাকবে, এই ঘরওয়ালা ওই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। যার ঘর দলিল নাই, যেমন ক্ষেত পাইবার কোনো আশা নাই, যার ঘর নবী নাই, সেও আমি আল্লাহর জান্নাত পাইবার কোনো আশা নাই। নবী যখন এই ওয়াজ করা শুরু করে দিছে, আবু জাহেলের মাথা গরম। মাথা কি গরম হইবার কথা না? শুনছি কেমন কথা কইছি, আমার নবীরে গরম লাগবে। আবু জাহেল পিয়াস পাড়াইছে আবু সুফিয়ান রে, যে আমার ভাতিজারে গিয়া বল, দলিল আমি যদি সই না করি, এই দলিলের কোনো দাম নাই। নাউজুবিল্লাহ, জোরে হবে না আসতে হবে? একই দলিলের মালিক কি সাব রেজিস্টার অফিসার নাকি? আল্লাহ বলতেছে আমার দলিল হইল নবী। হে কয় আবু সুফিয়ান রে, গিয়া কয় ভাতিজারে, আমি দলিলের সই না করলে দলিলের কোনো দাম নাই। আবু সুফিয়ান গেছে, যাওয়ার পরে আল্লাহ নবী বলে দিল, সুফিয়ান যায়া বলো আবু জাহেল কেন সই করতো? সই স্বয়ং আল্লাহ, হের সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তাও তিনি সই কইরা পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। কার সই দেন? এদেশের কোন মৌলবীরা, কোন বিশ্বাসরা বানাইছে? কোন নবীরা বানাইছে? আল্লাহ নিজে বলে আমি বানাইছি। সব নবীরা শনাক্ত শিল মারছে আমার নবী, এরপরে তারা নবুয়ত পাইছে। আমার নবীরে কেউ নবুয়ত বানাইছে না, যেদিন বানাইছে দিন থেকে নবুয়ত। আলহামদুলিল্লাহ বলেন। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের বইলা দিতে দেরি। আবু জাহেলের বাড়িতে আবু সুফিয়ান যায় বলল, সম্রাট তুমি কারে বলছো?
তুমি দলিলে সই না করলে সেই দলিল কার্যকরী হবে না। সম্রাট তোমার বাতি যেমন একজন দলিল, যে যারা যেটা কয় এটা ওই প্রমাণ হয়ে যায়। তুমি কোন দলিলের সই করার অধিকার নাই, একজন সই করার অধিকার, যিনি হইল তোমার স্রষ্টা, আমার স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কঠিন। হ্যাঁ কেডা এ খবর পায়া আবু সুফিয়ান রে বলতেছে আজকে রাত্রি বাতিজারে মাইরালাম। নাউজুবিল্লাহ। কিরে ঘুমাইতেছস কে? পানি দেখছস? আর সামনে বইছ, গরম পানি নাই, ঠান্ডা পানি দে, আমার গরম পানি আমি খাবো। চুপ, ঘুমান যাইতো না। আবু জাহেল 10 ওজনের এক পাথর লইছে। কইছে 10 ওজনের পাথর লইছে, ডাইনা তো। আবু সুফিয়ান জিজ্ঞেস করে, সম্রাট পাথর লইছেন কে রে? ওই পাথরটা আমার ভাতিজার মাথার মধ্যে আমি ছেড়ে দিব। আমার সই যখন দলিলে লাগবে না, আমার পাথরটাকে সরাইব, এটা আমার দেখার আছে। এই পাথর মাইরা দিয়ে ভাতিজারে শেষ করে দিব। দলিল আর কোনো কাজে লাগতো না। বিনা দলিলে আমি বর্তমান বাদশা, ওই নবী হইব। নাউজুবিল্লাহ। বেরলাইছি বেমারে। এটার নাম বর্জ্য গুণ। কি গুণ? উর্ফে দা কাঠের সামানা ঠিক হয়ে আছে, বিদ্যাটা কি নাই, অক্ষরে পাউডার বানাই দিছে বিদ্যাটা। এটারে কুরফেদা ফিটফাট, বিদ্যাটা কি সদরকার। আবু জাহেল পাথর লইয়া যায়। আবু সুফিয়ান বলতেছে, আরে তার বিবি বলতেছে, যাবি না স্বামী গো, তুমি কারে পাথর মারতে যাচ্ছ? তুমি কি জানো তোমার ভাতিজা সম্পর্কে? কি এই পাথর যদি তোমার হাতে না ছুড়ে, বড় অ্যাক্সিডেন্ট তো এটা কি না ছোট অ্যাক্সিডেন্ট? যদি তোমার হাত থেকে পাথরটা না ছুড়ে, আরে তুমি এটা কি বলো? আমি জানি কি ওনার একটা উম্মত উমরের লগে যাইয়া সম্পর্ক কইরা এই নবীর কাছে গেছে। গরিব মানুষ, এই নবী এই গরিব বেটা বেচারার একটা খেজুরের পাতা দিয়া দিছে, এটা বলে তার জন্য সাথী। সুবহানাল্লাহ। মুষলধারে বৃষ্টি হবে, এই খেজুরের পাতা এইভাবে উপরে তুইলা রাখবে। এই খেজুরের পাতার পাওয়ারে তার আশেপাশে ডাইনে বামে 40 গজের ভিতরে একটা বৃষ্টির ফোঁটাও পড়বে না। তিনি হইল তোমার ভাতিজা, যারে তুমি পাথর মারতে যাইতেছ। তোমার ভাতিজা যদি এই পাথরের দিকে একবার নজর কইরা দেয়, পাথর রে হাতের থেকে ছুটবে না। এই দুই আল্লাহ কইরা লইব তোমার হাতের থেকে। এই পৃথিবীর জমিনে দ্বিতীয় একজন মানুষ নাই তোমার হাতের থেকে পাথরটা ছুড়াইতো, তিনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইব? টাইম যখন বেশি নাই তো 12টার উর্ফে সারা দোয়া হইবার কোনো বাউ নাই। এটা মনে রাখে, ইচ্ছা করে আমি আধা ঘন্টার সময় আপনাদেরকে দিব, কারণ মিশা কথা কইতারি না। কি কথা? একটা 2 নাম্বার হলো সিটারি করতারি না, 3 নাম্বারে দুঃখা দিতারি না। কয়টা? 4 নাম্বারটা কি জানেন? কোন মানুষের আমি গালি দিতে পারি না। এই 4টা গুণ যদি বরফি সাহেবের কিতাব বলেছে, এই 4টা গুণ যদি আমার নবীর কোন উম্মতের মধ্যে থাকবে, সেই লোকটাই জান্নাতে যাবে। এবার মৌলবী হইতারে, মুন্সি হইতারে, লেবার হইতারে, কৃষক, উচ্চ লেভেলের হাই মিনিস্টার হইতে পারে। কি এটা নবী আল্লাহর ওলি লেখছে। এখন দেখা গেছে মৌলবীরা যেটা শুরু করছে, লাজ্জার মৌলবী যাবো গা হেম্মে। কি দেখছেন নি আমার আটটা বাম হাত বানান না ডাইনা তো বলাইছি? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা হল আছে, আপনারা মূল্য বাঁচছেন না, যে জ্ঞান আপনার আছে। কারণটা কি? যত মক্কর বাজে করবা, আল্লাহ কোরআনে বলছে, ও মাকারু মাকরাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
বাণী? হ্যাঁ, কার বাণী দিল শুনেন? আল্লাহর বাণী কত মধুর। আল্লাহ বলে দুনিয়ার যত মানুষের যত বাটফারি সিটারি করুক, আমি আল্লাহ সে বেশি জানে না। কি আল্লাহ তে বেশি জানে? সুর ধরতে গেলে আগে নিজে সুর সাজন লাগবে। কি সুর ধরতে হলে কি আগে নিজে সুর সাজতে হবে। বলবেন হেলালে এটা কোন কথা কইছি? জমিদারের বাড়ি কামলা বেড়া ক আমনের ভাই 3 বার চুরি হয়ে গেছে এক মাসে, আমি সুর দইরা দিয়াম। আরে কি কস তুই ধরবে কেমনে? তুই যদি সুর দইরা দিতে পারস তোর আর কামলাগিরি করন না, শুধু তুই আমার ভাই আইটা খাইবে। কোন আমিও আইটা খাওয়াই না, লোক না, কাম করেই খাবো। তো সুর দইরা দিব। এ কি করছে? মাগরিবের নামাজের পর একটা কালমুখ আন্দার ধরে না নি? কি একটা আন্দার ধরে, কিন্তু সে আন্দারের সময় হয়ে গিয়া কি হচ্ছে, আম গাছের উপর উঠে ডালো বই লইছে। সুরে তো আর জানে না, গাছ থেকে যে আমার দৌড়বার লেগে বা হয়েছে। সুরও কি হচ্ছে, 1 মাসে 3 বার করলো, ওই দিল পরের মাস। এই পরের মাসে গিয়ে হিন কাটতে গিয়ে জমিদারের ঘরের ভিতরে ঢুকছে। হেও গাছের থেকে নাইমা এই সিন্ধের মুহের মধ্যে খারুয়ে মালিকের ডাকতেছে, মালিক সুর গরই, সুর কই? আরো কইছি না সুর নাকি? হ্যাঁ না বাইরে গেছে গা? মালিক ডাকতে বলে কিরে সুর কই? সুরে কইতাছে মালিক খুঁজল লাগতো না, আমি আপনার সামনে ওই। আপনার ঘরের কামলা বেড়াছে এত চতুর্মুখী বিদ্যা শিখছে, আমি জানি না কেমন করে আমার সে ধরলো, আমি নিজেও বুঝতে পারি নাই। এই জন্য দাদু ভাইয়ের আমি বলি, সুর ধরতে গেলে আগে নিজে সুর শাস্তি হইব। নবীরে ধরতে গেলে নবীর মতের পথে চলন লাগবো। বক্তৃতা ওই এক জিনিস, এলেম ওই আর এক জিনিস, এলমে তাসাউফ ওই আর এক জিনিস। শব্দগুলি এক না, সবগুলি কি এক না? এখন তো বর্তমানে টাইটেলের উপরে মৌলবী বড়, 15-20টা টাইটেল দেয়, লকব দেয়, তিনি মুখী 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 মুখ। দাদু ভাইয়েরা কামেল ওলি দেখে যদি মুরিদন লাগে, কেমনে কামেল ওলি দেখবেন? আপনি আগে মুকাম্মেল হন লাগবো। আগে কি মুকাম্মেল যদি ওইটা যাওতে ফিরেতে বড় তো তুমি। কামেল শব্দের অর্থ হলো নিজে কামালিয়ত হাসিল করছে, আরেকজনের কামালিয়ত দেওয়ার ক্ষমতা নাই। মুকাম্মেল হইলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আরেকজনের কামেল বানাবার ক্ষমতা আছে। অর্থ হইলো এইটা। এখন আপনি বলবেন কামেল ওলি দেখে দেখে মুরিদ হইবেন। কামেল ওলি যদি দেখতাম যাই তামার, তাইলে সেই মতের এলেম থাকতে হইব। পারবেন ধরতে? কেমনে দেখবেন এর যে কামালিয়ত আছে না নাই? বল পিসাবের কাছে এক বেড়া গেছিল না, খ্রিস্টান বেড়া, মুরিদ হইতো গিয়া ক হুজুর আপনি যে কামেল, আমি কেমনে বুঝব? কইতে দেখো বাবু তুই আমার ভাই ছা চাইছে, হুজুরও চাইছে। সাবার পরে হুজুর বলতেছে তোর ভিতরে কি আছে বাক্য? আমার কিচ্ছু নাই। কি কয়? আমার কাছে কিছু নাই। এই বেটা তুই না খ্রিস্টান ধর্মের একজন অভিভাবক, তোর কাছ থেকে মানুষ অনেক কিছু জানতে আসে, তুই সবারে জানায় দিস। এখন বলো তোর কাছে কিচ্ছু নাই। হুজুর গো আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার দিকে চাইছেন তখন শুধু দেখছি আমার কলবের মাঝে একটা আওয়াজ হইছে। এই আওয়াজের দ্বারা বোমা ফুটায়া আমার এলেমে যা আছে সব এলেম বাতিল হয়ে গেছে। বুঝতে পেরেছি আপনি ওই কামেল। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছি আপনি কামেল। এদেরকে বলা হয় কামেল ওলি। এরা শুধু কামেল না, নিজে মুকাম্মেল, নিজে গাউস, নিজে কুতুব, নিজে কুতুবুস সাগালান, নিজে কুতুবুল আকতাব। সুবহানাল্লাহ বলেন। এরপর হইছে গাউসুল আজম। কি গাউসুল আজম? খুব কঠিন জিনিস, জান্না শূন্য মুরিদ না। আমার কথা হইলো আমার বিশ্বাস হইছে হাফেজ সাহেবরে।
উনি আল্লাহর ওলি মানুষ, আমি বিশ্বাস করে ওনার কাছে মুরিদ হয়ে যাই। এইটাই তরিকতের নিয়ম। দেখবেন আগে পীরের কাছে শরীয়ত মতে সব কিছু আমল আসেনি, এটা দেখুন যা কি শরীয়তের হাকাম আছে কিনা, নামাজ রোজা হজ জাকাত পর্দা পশিদা সব দিক দা উনি ঠিকঠাক আসেনি। উনি যদি সুন্নি হয় আর উনি যদি খেলাফত প্রাপ্ত হয়ে থাকে তাইলে তার কাছে মুরিদ হইতে হবে। কামেল পরীক্ষা করতে গেলে সেই এলেম লাগতো না কি? ওনা আমারে যদি নিয়ে দে রিক্সা পাইতাম কি কোন রিক্সা কি রোডও থাকবো না, নামাজ যাবো কথা কোন আগে। এই যে আমার দাদা মাঝে মাঝে বলতো যে পাগলেরা তো খুন্তি তুল্লা দিস না, কি এরা তো পাগলেরা তো খুন্তি দিও না। হে যে পাগলে বউ চিনে না, মা চিনে না, ভাই চিনে না, ভূত চিনে না, এই পাগলেরা তো ফিরালি দিলে কি মুরিদ লাগবো? কোবাই মেরালি তো না নি বাংলাদেশ অনেক কিছু পাগল ফির বাইরে হয়ে গেছে। এই বেড়া হুন আমি কি কই, বরফি সাহেবের মতন বেড়া কইতেছে তুই আমারে দেখ। আমিও তোরে দেখি, দেহার ভিতরে কিন্তু কনার শট একটা মাইরা দিছে। কি শট? কনার শটটা বুঝেন তো? বাবা করে হে কোনাতে মাইরা গোল জ্বালাইছে। দেখি 11টা প্লেয়ারের সামনে কনার সরে গোল জ্বালাইছে। কনার সরে গোল খাইলে ইজ্জত যা, প্লান্টিক সরে গোল খাইলে ইজ্জত জানা কি বুঝাই যাম পারছি? কত ফিট জেনে কোনা শট খায়া জাহান্নামে যাইবে হুদা তাকাব্বুরির লাগিয়া। এ ভাই সাহেব মনে করে ইলই আর কেউই নাই। ও ভাই সাহেব তুমি শয়তানের তালই কি কথা কোনা গেলে। কারণ তাকাব্বুরি করছে ফার্স্ট, তার নাম হইল ইবলিস। নাম কি? আমি বলি আল্লাহ কোরআনে বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি খুশি না আল্লাহ খুশি? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলে সব ফেরেশতা তোরা আমার আদমরে সিজদা দে। কেউ দ্বিধাবোধ করেন, সবাই দিছে সিজদা, হে দিছে না। আল্লাহ নাম লেখা দিছে, যে দিছে না এর নাম হইছে ইবলিস। এর নাম কি? আমি হাফেজ সাহেবের নিচের থেকে উঠে আনছি, আল্লাহ বেশি। কারণ আমি হাফেজ সাহেবের বই পাই একদিক দিয়া, কারণ আল্লাহ তার এই ক্ষমতা দিছে। আল্লাহ 30 পারা কোরআন লাউহে মাহফুজে রক্ষিত কোরআন শরীফ আল্লাহ তাদের সিনার মধ্যে রাখার মতো ক্ষমতা দিছে। তাদের কি যে পাওয়ার! কারণ হাফেজ সাহেব থাকলে আমার কাছে ভালো লাগে, কারণ কোরআনের আয়াত পড়ে আমি ওয়াজ করতে পারি, বুঝে মনটা শান্তি লাগে। দেখি আপনার কষ্ট লাগতেছে? আয়াত পড়ে দিকে কষ্ট লাগে? এই আয়াত শুনলো গুনাহ মাফ হইব, সওয়াব হইব, রহমত হইব। কোরআন পড়লে 3টা জিনিস পাওয়া যায়, কয়টা? গুনাহ মাফ, 2 নাম্বার সওয়াব, 3 নাম্বার রহমত। কয়টা হইলো? 74 নাম্বার হইলো কোরআনকে যদি কোরআনের মতে তুমি ব্যবহার করবে, আল্লাহ বলে আমি তোমার মাথায় নূরের উগলা টুপি দান করব। এটা হাদিসের কুদসি দাস, এটা কোরআনের আয়াত না। সহজ হইছে তো? সেই মহান আল্লাহর হাবিব আবু জাহেলের সাইজ করতো বা ওইটাছে মনে আছে নি? কি লই আইতাছে বেটা পাত্তর, হে লই আইতাছে নবীরে শেষ করতো। আর আল্লাহর নবী বলতাছে ওমর আমার চাচা আইতাছে, চাচার আজকে একটা খেলা দেখাবো। সুবহানাল্লাহ বলেন। নবীর খেলা দেখানিটার অপর নাম হইল মুজেজা। এর নাম কি? মাঝে মাঝে কোন প্লেয়াররা কয় আজকে খেলা দেখাবো আল্লাহ যদি দয়া করে। খেলতে খেলতে হ্যাঁ এমন টাইমে গোলটা দেও, গোল শোধ করবার আর টাইম নেই। কি এটার এক খেলা দেখাইবো, আবার যেমন হ্যাঁ ফিরতি দেখাইতো না পারে এমন টাইমে গোলটা দেয়, এটার এক খেলা দেখাইবো। আল্লাহ নবীর কাছে বাধা দিছে নিজের ঘরের গিন্নি, মানছে না। আবু সুফিয়ানও বাধা দিছে, সম্রাট আপনার বাতিজা হইতে পারে কিন্তু বাতিজারে আপনি কোনো অবস্থাতে আটকাইবার ক্ষমতা আপনার নাই।
করে কি কস চল আমার সাথে। আবু সুফিয়ান কিন্তু দূরে তাহে যে পাত্তর আবার উল্টা হইরা জায়গা যখন হেয়ার ফেনা পড়ে ভয় না নি। এটা কিন্তু সবচেয়ে বড় ভয় হইলো এইটা। ঝগড়া যারা করে হেরা কিন্তু এটা কম খা, যারা বাঙ্গাইতো যায় হেরা কিন্তু সাফা যা। কি সত্য নি কমিনি আপনি জানেন কেমনে মোটহি মাদ্রাসা থরিবাল ও মাগো কর্তা বাড়ি সধা বাড়ি যখন লাগে তখন তো মাদ্রাসাতে দৌড়া যায় গিয়া দূরে থেকে থেকে দিহিয়ালি কেডা কি করে বাঙ্গাইতে গিয়েছে রে দুই বেলা যে দুইটা এইটা হইছে। পরে আমার মসজিদ আসর নমস পড়তে আইসে না, মাগরে পড়তে আইসে না, পরের দিন দুপুরে আইসে। আমি কই চাচা আমনে দিলাই যে রক্ত দিলে সব নামাজ পড়াই, আমনে দিলাই যে রক্ত দিলে পাই না। কবাজন কইস না গেছলাম কাজা বাঙ্গাইতাম নিজের ওই সাফা গেছি। কি মনে হইলো? এটা কিন্তু বাস্তব, এটা আমি স্বচক্ষে দেখছি। বাঙ্গাইতে যায় কি মাইর খাইছি, সেই মহান আল্লাহর নবীরে মারতে গিয়া নিজে মাইর খাইতে বাধ্য হইছে। এটা আল্লাহর খেলা। কার খেলা? এই না ফরমান আবু জাহেল কেউ রে মানলো না। আবু সুফিয়ান রে লইয়া নবীর হুজরা মোবারকের দরজা মোবারক যাইয়া দাঁড়াইছে, পাথরটা উপরে উড়াইছে। হুজরা মোবারকের ভিতরে ঢুইকা নবীর মাথা মোবারক পাথর ছেড়ে দিবে। আমার নবী শেষ হয়ে যাবে, পাথর দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আরো জোরে কইতেন না। আর উমরের দাঁত মুখ কামড়াইতেছে, নবী আমার অফ কইরা লাইছে। নাই আবু জাইল্লার একটা শট দিলে শটটা ফিরাইবার যার ক্ষমতা নাই, হে আইছে আমার নবীরে পাথর মাইরা মাইরা লাইতো। কি পাওয়ারের ইমান! কয়েকটা শট দিলে দ্বিতীয় শটটা দিবার জায়গা নাই, সে আইছে আমার নবীরে পাথর মারতো। নবী আমার অফ কইরা দিছে চোখ। ডাক দিয়া বলতেছেন, বাতিজা তোমারে দুনিয়া থেকে আমি বিদায় করে দিব, দেখো আমি কত বড় পাথর এনেছি। আমার নবী বলে, চাচা পাথর আমি দেখেছি, পাথরে কিন্তু আমারে সালাম দিয়া দিছে। সুবহানাল্লাহ। কি কয়? পাথরে কি দিছে? সালাম দিছে। বুঝবেন থাকবেন তো আপনারা, ঘন্টা নে থাকতেন না তো আশা করি ঘন্টার ভিতরে নি শেষ করতাম পারি। কিছু সার দিয়ে মূল মূল জিনিসগুলো একটা মজা যে প্রকাশ করবো আজকে। পাথর উপরে নামে না, কি পাথর নিচে নামাইতে কি পারে না, দিল মারার তো ক্ষমতা নাই। হাত সোজা হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আবু জাহেলের কোনের স্প্রিং ডারে টাইট দিয়া দেইরা জুমুন সামনে পিছে ডাইনে বামে নিতে না পারে। আমি আল্লাহ যেই নবীরে না বানাইলে আমি আল্লাহর আল্লাহ তো প্রকাশ হইতো না। সেই নবীরে মারতে আসবে দেখ খেলা সুন্দর করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাওয়ার সময় পাথরে নবীরে সালাম দিয়া দিয়েছে। এই জন্য নবী মুস্কি মুস্কি হেসে হেসে উত্তর দিল। এটা আবু জাহেল বুঝতে পারে নাই, পাথর যখন লড়ে না আস্তে আস্তে পাথর হালি বার হইতেছে, ওজন বাড়তেছে। পাথরের ওজন কি? তাইলে ওজন বাড়লে কি ইলার মনে কষ্ট হইতো না? কি হ্যাঁ কষ্ট দেখাইতেছে একটু। অনেক আপনারা বই সারা জীবন বহুবার শুনছেন, আজকে যে মুজেজাটা বলতেছি এটা মনে হয় কোনোদিন শুনেন নাই। একটা ওয়াজ শুনছেন আপনারা ক্যাসেটও, যেটা নবীর কপাল মোবারক পাথর মারছেন আবু জাহেল। এটা ছোট একটা পাথর আছে, এটা একটু সিটটা গেছে নিয়ে। এই সিটটা যাওয়া নাকি যে রক্ত মোবারকটা বাইরেছে, নবী কাঁদ লইনে না কায়দা হাসতেছে। খাদিজা জিগাই আপনি হাসেন খেরে? আমার একটা উসিলা পাইছি তো কি, যে আমি নবীর কপাল মোবারক দা রক্ত মোবারক বাইর হইছে, এইটা আমি হাসর মাঠে আল্লাহরে দেখায়া আমার গুনাহগার উম্মতের আমি মুক্তি লইবার একটা বা হয়ে গেছে। এই জন্য আমি হাসতেছি। আমার উম্মত পার করতে আমার উসিলা লাগবে। কি লাগবো? এই উসিলার এটা এই ওয়াজটা বলছেন ওন যেটা কইতেছি এটা মনে হয় না। আর যদিও শুই না থাকতে পারে, বহু আলেম আছে না পৃথিবীতে, অনেক আলেমরা অনেক রঙের আলোচনা করে। আমার নবীর মুজেজা হইল ৬৪,০০০। কয় হাজার? মৌলবীরা কয়টা মুজেজার ওয়াজ করে? কয়টা?
আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা মিল্লা হইছে 8000 মুজিজা। কয় হাজার? 8000। আর আমার নবীর একা ওই 64,000। 24,000 এনে আলোচনা হয় কি? 24,000 শুধু আলোচনা হয়, 40,000 আলোচনার দ্বারের বাইরে। দাদু ভাইয়েরা, আবু জাহেল বলতেছে সুফিয়ান, না না এখানে আর থাকবো না, পাথর হাতের থেকে সরাইতে পারি না, হাত নিচে নামাইতে পারি না, চল বাড়িতে যাইয়া জ্যোতিষেরারে ডাক দেই। জ্যোতিষ খুঁজতেছে, পাত্তন কেডা নামাইতে পারবো, কবিরাজ বার করতেছে। এবার ওয়াজ শুনেন, আমরা দেশে কবিরাজ আছে তো মনে হয় জোরে গণ আসেনি। সাতক্ষীরাও বলছিলাম এই ওয়াজটা, তো দুই মেয়া সাহেব কিন্তু কাউমি রইল আলেম, তো কইতেছে গো দাদা আপনি যে মুজেজাটা আনছেন এই মুজেজাটা আমি পাইছি, খুব সুন্দর মুজেজাটা বলতেছে। আইনকে আমরা সাতক্ষীরার বলেমরা মিললে মনোবাত্তরটা নামাই তারবো। কাউমি মৌলবী বলতেছে সারা বিশ্বের মোল্লার এক কানো গাঠি বাইন্দা যদি টানে পাত্তর চুল পরিমাণ লড়াইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। লাগাইছে কেডা? পাত্তরটার হাতে চুম্বক লাগাইছে কেডা? আমরা দেশ কিন্তু ছোট্ট বাচ্চারা কিন্তু দেখেন ম্যাগনেটের মাঝে কিন্তু একটা চুম্বক থাকে, তাকে নি এটা ফোলা ফানে পাইলে দেখেন এই তারের ইয়ার মাঝে, এই তার কাটার মাঝে, এই লোয়ার মাঝে নিয়ে লাগাইলই কামড়টা ধরে লে একটা একটা দেখো, দেখ এটা চোরাইতে না, চোরাইতে না দশে হ্যাঁ গিয়ে টানে চোরাইতে না। এটা কি? এটার জাতির লগে জাত পাইলেছে, তখনই কালেকশন হয়ে যায়। উম্মত যখন নবীর প্রেমে আগুন ফোড়া হইয়া যাবে, তখন নবীর লগে উম্মতের কালেকশন হইয়া যায়। যার লগে যার কালেকশন হইয়া যায়, রাসূল বলে সে আমার লগে জান্নাতি মেহমান হইয়া যায়। সহজ হইছে না? সহজ করে দিতে, এই জন্য কালেকশনের কথা আল্লাহ নিজে বইলা দিছে, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। দাদু ভাইয়েরা, আবু জাহেল বাড়িতে যাইয়া জ্যোতিষ দেখাইলেন 40 জন। কয়জন? একটা জ্যোতিষের তাবির আর একটা জ্যোতিষের লগে মিলে না। একটা ছিল ইহুদি পাদ্রী, সে বলতেছে সম্রাট, এই আসমানের নিচে জমিনের উপরে একজন মহামানব আছে। সুবহানাল্লাহ বলেন। কি মানব? মহামানব অর্থ কি ছোট না বড়? এর চেয়ে বড় আর নাই। সম্রাট, এই মহামানব স্যার আপনার হাতের পাথর সরাইবা দ্বিতীয় কোন সৃষ্টির এই ক্ষমতা নাই। আমি আপনারে বলে দিলাম, তুমি কি মহামানবের নাম জানো? শুধু মহামানবের নাম না, মহামানবের মার নাম, বাপের নাম, দাদার নাম আমি জানি, যিনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন কই গেছে? এবার একটা গান গাও লাগে গাইতাম, ফাইলে নিরালাই গো নবী ফাইলে নিরালাই। কি গুণ হইব? তে কইনা কে জোরে জোরে নাই কইবেন, ফাইলে নিরালাই গো নবী ফাইলে নিরালাই। আমি দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়ে, ফাইলে নিরালাই গো নবী পাই। ওরে নবীর প্রেমে পাগল হয়ে হযরত আবু বকর আরে 6 মাস দাঁড়াইয়া রইল প্রেমেতে তোমার। কয় মাস? আর জোরে কোন কয় মাস? আর আমরা নাই কয় ঘন্টা হয়েছে? মনে 6 ঘন্টা। কি 8টার পরে নেওয়া আরম্ভ হয়েছে? 8টার পরে না ফেরুল ভাই? 8:30 থেকে মাত্র হয়েছে কয়টার হনে? 12টা মনে হয় নাকি? 12টা হয়েছে, 4 ঘন্টা নেই হয়েছে। আর 6 মাস, কয় মাস না? তাক ফোলাফান মানুষ অতকান যে লইছি দুই তো বেশি, হেরা দমাক গায়েন না। ওয়ান দমকায় বাইত পাঠাইলে কইব ইমুকে আমার ফুতের বাইত পাঠাই দিছে, তাবারকের ফুট কাটা পাইল না। আপনিও দোষী হইবেন, আমারও দোষী বানাইবেন। কোমল হইবে পর্দা কিচ্ছু কইল না, বয়বার সুযোগ দেন।
গত রাত্রে ফলাফানে অত্যন্ত নান্দা করছে জেগে আমার ড্রাইভারটারে ওটা বাজান বাজান ডাকতে ডাকতে তাইলে বয়ে রাখছি পরে যখন তাসি ও তাবারক বলে হাইন জ্বালাইতে খাওয়াই এলিছি মহাবিপদ বলেছি না ফলাফান গুলি রে। আর আসলে আমি জানি সবসময় মাহফিলে বিরানি করে মুসা ভাগলা কান্দুল্লার থেকে ওয়াজ করে গেছি কই আগানগর ইউনিয়ন রাধানগর এত রাত্র পর্যন্ত ফলাফান বয়ে রয়েছি আর কোন চেয়ার আর তাবারকটা দিতে আসে নিজে কষ্ট লাগছে না। পরে যে গেলাম কমিটির লোকের কি করছো হুজুর জোহরের পরের থেকে খাওয়ানি শুরু হয়েছে মাত্র 8 দেখছি ওটা খাওয়াইছি ওই আমি কি ওখানে কি দেখাইছি ওয়াজের লাগে এক ফুট একটা দেখছি লেখা দিতে এটা তো নিয়ম ছিল। ওয়াজের পরে তাবারুক দেওয়া এটা নবীর সুন্নত। মসজিদে নববীতে নবী সাহাবীরা তালিম দিচ্ছে, তালিম বুঝেন তাবলিগ না কিন্তু তালিম। সাহাবীরা লোকে ফোলা বানাইছে নবী কি চাই না খেজুর দিছে নাই টাঙ্গুর দিছে একটা না একটা নবী ফোলা ফান্ডে দিয়া দিছে এটা নবীর সুন্নত সুবহানাল্লাহ বলেন। এটা ওয়াজ হেরা জানোই না তো যাই হোক ফোলা ফান্ডে কেউ কিচ্ছু কয় না বাজান বাজান ডাকবেন আর মসজিদে যাইন বেলা আঙ্গুলো ধরে ধরে লয়ে যাবেন কি না কিন্তু ইটা করেন না ইটা কইরেন না এটা কইলে কিন্তু নবীর বিরুদ্ধে যাবেন। ফার্স্টে কিন্তু ওয়াজ ফইরা লাইছি একটা নবীর দারক তাইকা নবীর পিছে নামাজ পড়া নবীর হাতে ধরে কলমা পড়া মুসলমান ও 313 জন মুনাফিক বাইর হইছে। কি কয়জন? একজন আর দুইজন না 313 জন। এবার চিন্তা করে দেখবেন আপনি প্রশ্ন করবেন আমি কি মুনাফিক হয়ে গেলাম? তখন বেরিয়ে যাবো এটা আপনার আমি বের করতে না আমার এলেম নাই নবী নাম কইছে ওমর যে গেছে 313 জন মুনাফিক আছে অবশ্যই আপনি নবী তাদের নামও জানেন সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জররিতে আছে, তাফসীরে বাইজাবে শরীফ আছে, তাফসীরে রুহুল বায়ান আছে, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে, তাফসীরে কানজুল ইমানের মধ্যে আছে, তাফসীরে ইবনে আব্বাসিয়া শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে 313 জন মুনাফিক আছে। ওমর ডাকতে বলে রাসূল মুনাফিকের লগে নামাজ হয়নি কোনা কি মনে হইল মুনাফিকের লগে নামাজ হয় নাই এই জন্য আল্লাহর নবী বলতেছে নামাজ হয় নাই। তাইলে নবী ও আপনার কাছে আপনার কদমে আমার মা বাপ কুরবানি হোক আপনি নবী নাম বলবেন আমি ওমর গারো দইরা দইরা মসজিদে নববী থেকে বাহির করে দিব। কি পাওয়ার! নবী নাম বলা শুরু হয়েছে। কি এটা খুলনা কলেজ মাঠে পড়ছিলাম কি আপনারা খুলনা কোন মৌলানা সাহেব আসেননি আপনার মসজিদে যারা নামাজ পড়ে কেডা কেডা মুনাফিক বলতে পারবেন? কেউ উত্তর দেয় না। স্টেজ বড় আলেম কেউ উত্তর দেয় না। আমি উত্তর কেমনে দিবেন? যদি খালি কেউ খালি কইবেন তুই মুনাফিক হয়ে গেছস গা তখন তখন দেখবেন ডান্ডার সাফারদা সবটা উঠতে গেছে কি উড়াইব না এর বেটা পাঞ্জাবে গায়ে দিলই মুনাফিক কেডা হয়ে গেছে এটা তুই জানোস? আমি কি মুনাফিক করে করছি? আমি নামাজ পড়ে নিয়ে গিয়ে কেমন মুনাফিক হয়েছি তুই কি জানোস? এই যে বামাতের এক বক্সিন মাইরা দিছে 3টা থমানে ইমাম সাহেবের কইরা গেছে। আরেকবারটা কইতে ইমামের পিছে নামাজ হইতো না গো কেরে কথা বাদ নাই কথা বাইরো না। এই যে কত জাতের হল ফতোয়া বাইরে যাচ্ছে কি হাসানে ইমাম সাহেবের লোকে দিলা সম্পর্ক গিলা কইতেছে দাঁত না দেখে গেছে দাঁত বান্ধাই দেমনে কি গো দাঁত বান্ধাই দিব তুমি ইমাম হই রাখবো। আমার কথা দাদা ভাই একটা ওই কিছু করো নবী রঙে রাখন লাগবো নবী কি সাথে রাখা লাগবে না? কোরআন শরীফের দলিল আর নবীও আওলা আওলা বমান আকরাব তোমার আত্মার চেয়ে আরো কাছে নবী আছে তোমার ইমানের মান্না নিতে হইব। তাইলে তুমি মুমিন হইবা। মুমিন হইলে তোমার নবী তোমার আত্মার চেয়ে আরো কাছে আছে। তখন যদি নামাজ পড়া তো ওই নামাজ ওই মেরাজ শরীফ হইব। আর সালাতু মেরাজুল মুমিনিন সহজ হাদিস। এদিক দিয়ে আবু জাহেল বাইত গেছে জ্যোতিষ 40 জনের মাঝে একজনে কইছে মহামানব সারা তোমার হাতের পাথর কেউ লড়াইবার ক্ষমতা নাই। 39 জন আউট 39 জন কি আউট আবু জাহেলের নামও পাইছে মহামানবের নাম পাইছে মার নাম পাইছে বাপের নাম পাইছে দাদার নামও জ্যোতিষে কইয়া দিছে এটা একটা জ্যোতিষ হই। আর এই 39টা যে হিতা হুদা খাওয়াই না ফাটি জ্যোতিষ
কি ফাটি খাওয়াই না ফাটি মৌলবী ইমন মৌলবী আছে কেউ কোরআনের পক্ষে ওয়াজ করে হাদিসের পক্ষে ওয়াজ করে কেউ বানায় বানায় কিছু কয় কি আছে না এক হবে সাবরা আর এক হবে সাবসারা ধরতারে না ধরতারে আমার মসজিদের মাঝে হাফেজ সাহেব দুইজন রাখছি সবাই কইতেছে কোনা নতুন মসজিদ জন একজন লেখা দিই আমি কি একজনে যদি আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা রাইবা ফি ইহানো না কয়েছেরা যদি আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন মাত্র 14 ভরা গেছি গা বাহেদা কই করা এটা কি ফরার বিটটা পড়ছে নাকি কথা কয় না এই জন্য হাফেজ দুইজন লাগে কয়জন একজনে পড়বো আর একজনে কি শুনবো এর ভিতরে যদি দুইজনে মিললা যদি আমার ভুল যদি ওয়া জায়গা তুই কিন্তু ধরিস না ধরলে আমার ইজ্জত যাবো তোর ইজ্জত যাইবো আমি যেমে যাইম তুই এমে যাইবে তাইলে দুনো হাফেজ হই জাহান্নামী হইব মুসল্লিরা জান্নাতি হইব না ভাই সাবাবার কইবো আমার ডাকেন না বাজানা বুঝি তা কইতেছে না এটা দলিলের কথা বলছি কি সব জায়গার মধ্যে মিল দেওয়া যাবে না নামাজ ভুল করছে দেখে তুমি যদি ভুল না ধরবে সকল পাপের বোঝা তোমার বুক করতে হইব এটার নাম ফতোয়া এটার নাম কি কষ্ট হইতেছে আপনারা আরো যাবে সামনে যাবো একটু আর আধা ঘন্টা গেলে অসুবিধা হইতো না তো এবার আইন যাই আবু জাইল্লার বাচ্চা আবার ঘুরে আই আবু জাইল্লা 40 জন জ্যোতিষের থেকে উড়ইল পরে ডাক্তার সাহেব বিবি রে বিবি গো শোনা বলে কি তোমার বাপের বাড়ির কাছে কোনো কবিরাজ আসেনি কহ আসে কেডাইলা ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কি মনে হইলো নিজের বিবি কইতেছে কবিরাজ কেডা আমার নবীর নাম ছেলেরা ডাকে আনলেন আকরামারে নাম কি আকরামা মন থাকবো তো আবু জাইলার ফুতের নাম আবু জাইল্লা দিনের বেলা নবীর লগে দুশমনি করে রাতের বেলা নবীর হুজরা চুরে বেড়া ফাঁক কইরা কোরআন শরীফ শ্রবণ করে সুবহানাল্লাহ বলে আর দিনের বেলা আবু জাইল্লার ফুতে যায় নবীর লগে বৈশা বৈশা হুদা ফেমের আলাপ করে কি এক জাত মিলি এক গোরাও মিলি এক গরে বিএমপি কিরে তোরা দুই ভাই দুই দল দুঃখ বুঝছ না দেশের পরিস্থিতি ভালো না ও এই দল যদি যাতে আমার রূপে কোনো কেস হইতো না আমার ভাই তো এই দলের ঠিক নেই এই পন্থা চলছে কিন্তু ইসলামের মাঝে এইটা পাইতেন না বাপ যদি নবীরে দুশ্মন হয়ে যায় তুমি বাপের মতো হইয়া তুমিও দুশ্মন হইয়া যাইবা তুমি যদি নবীরে ভালোবাসবা তুমি জান্নাতে যাইবা বাপের পক্ষে একটা কথা বলার অধিকার পাইবা না এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম যেমন আবু জাহিল্লার ছেলেরে দিয়ে প্রমাণ করে দিছে আবু জাহিল্লার ছেলে নবীরে মাইন্না নিছে নবীরে কি নবীরে মাইন্না কলমা পয়রা লাইছে আবু জাহিল্লার শুননা খবর ভাই বাইত নিয়া কয় আয় কি করছস কি করতাম তোমার ভগবানে ডাক্কা তো কুসুবাতাও পাইছি না কি পাইছে না কুসুবাতার পানিও পাইছি না 360 দেবতার ভক্তি দিয়ে সাইরা কপালে কোনো দাগও লাগাইতাম পারছি না ও বাবা তোমার ভাতিজা এমন একজন নবী তোমার ভাতিজার হাতের লগে আমার হাত লাগায়া শুধু মোয়ানাকা করছি বাবা গো এই হাত দিয়া আমি পানি দলে পানিও গরম হইয়া যায় গরম জিনিসও ঠান্ডা হইয়া যায় তোমার ভাতিজার হাতটা হইছে এয়ার কন্ডিশন গরমের ঠান্ডা বানা ঠান্ডারে কি গরম বানা দেখো করতে তোমার প্রমাণ কর গিয়ে সারে মারে গুলা মা এক গ্লাস পানি দাও আগিলা গ্লাস তো ছিল পাথরে খুন দেয় কি বানাইছে গ্লাস বানাইছে পাথরে খুন দিয়েছে আর এখন তো আমরা বাংলাদেশে দেখছি নিকিতা গ্লাস বানা কি প্লাস্টিকের গ্লাস না ওটা হগল তুই ওখানে আছে বাংলাদেশ আমরা বাঙালি খুব ডেঞ্জারাস যেটা দেখবো মার্কেটে চলে এটা রাত জ্বালাইতে তুই দেখবেন কি প্রোডাকশন দিয়া লাইছে আবু জাহেলের ছেলে মার কাছ থেকে পাথরের গ্লাস দিয়ে পানি আইনা বাবারে কইতাছে বাবা তোমার হাতে লও কোনা পরা তো লাগ হে ডরাইতেছে আমার যদি এত দেয়া যাবে তলে যা ফু মাইরা দেয় পানি যদি না হয় মোটা লাগে তো তোমার মেরে লাগবে ফুতে তো এই বাপ কইরা আউযুবিল্লাহ কোন কি ঘুমাইতে আবার কে রিতা ওয়াজ করলে এদিকে আমার বাপের বেট টানছি তেমন নবীর মুজিজা নবীর কি মুজিজা কিরে এই তোর বন কানুস করে হুইতা লইলে হুইতা নে তাকি বননেস করে 400 টাকা মুন খবর আছে 500
ও মানছে তো হুনি আর কি বাজান বইটা কার বেশি না আর আধা ঘন্টা ঘুরি দইরা এরপরে দিনিবে ফুটলাডারে দইরা কি ঘুরিটা দইরা কয় ঘন্টা আধা ঘন্টা পরে ফুটলার দইরা হালি যাইব এ সময় দুয়ার কোনো দরকার নাই মাল ফাইলে আবার দোয়াটা কি করতে রোমান হেরো সালা কইছে ফুটলো হারা কারা দিত না যতক্ষণ দোয়া শেষ না হইতো কি দিব এর আগে যদি কই বলে তুমি না আমার ভাই লাগো খালার তো ভাই লাগো বছর তো ভাই লাগো কামাইব সহজে বুঝালাম আমার দাদু ভাইয়েরা হাসরের মাঠে কেউ পরিচয় দিয়া কেউ নবীর আনতে পারতো না হাসরের মাঠে নবীরে পরিচয় দিয়া আনো লাগবো যার যার প্রেমের আগুন দিয়া ওয়াজ কিন্তু আরেকটা আইছে আরেকটা ওয়াজায় ঢুকছে একটা মুজাদ হিরা দলে নিচে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে হইলো আবার পর্দা ঠান্ডা হইয়া সারবো ঠান্ডা যেতে না 12টা পর্যন্ত মাহফিল আজকে 12:30 বন্ধ চলবো কইছি না আধা ঘন্টা আপনাদের সময় আমি একটু বেশি দিব দাদু ভাইয়েরা সেই মায়ের নবী রহমাতুল লিল আলামিনের নামের আগুন লয়ে নাম কি আগুনটা কি জানেননি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর নামের গুণে প্রেমের সাধনায় আরে সগবু জিলে দেখাই রে বাবা সোনার মদিনা নবীর প্রেমের আগুন জ্বলে আশিকের সিনায় আরে সেই নবীজির আগুনে কান্দে বেলাল মরতে প্রেমের দয়া ডাকে মদিনায় পাগল মন হরে নবী বিনে আপন কেহ নাই ঠিক না বেঠি আরে নবী যারা আপন করে দেহের ঘরে রাখছে তারে হাসর মিজান পার হইবে সাইদান আরে সেই না মেরে গুণের বলে হাসর মাঠে পার হইবে ডাকবে আমার দয়াল বিহিরে পাগল মন হরে দিবারাতে রে ডাকো নবীরে সুবহানাল্লাহ বলেন আরে ওদ মহেলালি বলে ডাকার মতো ডাকতে পারলে নিজের ঘরে দেখবে নয়নে ঠিক না বেঠি ওরে আপন পীরের মায়া লয়াওয়া মোরা কাবায় যাও বসিয়া সে তাই দেখবে নবীর নিশানায় পাগল মন হরে নবী বিহীনে উপায় দেখি না সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ নবী সারানোর উপায় আছে হ্যাঁ ওখন তাফলের অভাব নাই তাফল পুতের বউ নাতিও কি আমার বুইরা গিয়ে নিও আহন কেউ রে তোয়া খায় না কেউ তোয়া কি খায় না কিন্তু মরণের বেলা তো কেউর মরণ কেউর দ্বারও নেয় না আজরাইল আয়ার পরে যদি কই আজরাইল তুমি আমার ম্যাডামের দ্বারা যাও গা ম্যাডামে কব আমার একটা দাঁত পড়ছে না তোমার দাঁত একটাও নাই তুমি এনে যাইবে কি তোর এখন ঠিক না নি যাইব ম্যাডাম রেফারেন্স যাইতো না ছেলেরে যদি কই ছেলে কই বাবা আপনি বড় হয়ে গেছেন গা আপনি বড় হয়ে গেছেন গা আপনি জান বরফি সাহেবের এক মুরিদের কইছেন করে তুই মরবে না আমি মরব হুজুর কি কয় আমি মরলে কোনো ক্ষতি হইতো না আপনি মরলে ক্ষতি হইব কেমন আপনি থাকলে কত কাটা কাফেরা কইলমা ফিরে মুসলমান হইব আমার নবীর উম্মতের দরজা বাড়বো আর আমি মইরা গেলে গা কিচ্ছু হইতো না আপনি আমারে নেমে গেলেন হুজুরে তার দ্বারা টানাইন দাদাম দাদা মাথার মধ্যে হাত বোলায় বলতেছে দেখ কেডা আগে মরবো হুজুর আমারই আপনার আগে মরণ লাগবে তাইলে বোঝা গেল কি বরফ হিসাবে কার হায়াত কতদিন এটা হাতের ভিতরে তিনি লেখা দিতে পারে আমরা দেশের হিসাবে পারেনি কি রে বাজান ডাকতেছি ভাল লাগে না বাজান ডাক উল্টা ফেরত আনতাম নি ফেরত বুঝস
আমার মাদ্রাসার এক ছাত্র ইমোশনটা নেমে ক্লাসে বই তলে দেখে একটা পুদা সিমডি মারে হে হইলে হলে কুত করে ওরে পরে দিকে কিরে কি হুজুর কেন জানি পাওয়ার তলে দেখো সার মাঝে উদা সিমডি মারে ডাইনেটারে বামেরটা দুইটা ডানছে হমবে হে আমার শহর ভাই ছায় হাসা কথা কও যে হাসা কথা কইবে এবার পরীক্ষার প্রশ্নের উত্তর হেরে আমি লিখে দিয়ে দিই হুজুর আমি ওদা দুইটা সিমডি দিছি আর হে দিছে তিন দিয়া কি মনে হইল ভালোছে না পরে কি হচ্ছে দুই জায়গায় বুঝছে কে তোলাতে দিছে হাডুন নিষেধা মুরগা বানাইছে হাডুন নিষেধা হাতাই না কানের মধ্যে ধরাইয়া পরে বয়াই দিছি অনেক সিমড়ি দিয়াতে যাইবি তুই দিসলে দুই দেয়া তুই দিস তিন দেয়া তাহলে অনেক তুই দিবে তিন দেয়া আর হে দিব দুই দেয়া যদি তার অস্তে বাসবে হুজুর মাপ চাই জীবন আর করতাম না তো সিমড়ি তো কান ওই দুইটা লাগছে দিয়াম কেমনি হাত বদ্ধ কি বন্ধ হাত বন্ধ আমার দাদু ভাইয়েরা আমরার কিন্তু আমল বন্ধ নাই নবী যে নাই এটা আমরার লাগে ইমান বন্ধ কি ইমান বন্ধ হয়ে গেছে ইমান যদি চলে যায় এই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আজকাল জুব্বা লুড়া বদনা কাটতে বসকার কোনো দাম নাই নবী যদি তাকে সবকিছুর দাম আছে রে ভাই এই জন্য আবু জাইলার কথা সারা সুন্নি বাইরারে বোঝাইবার দ্বিতীয় কোনো ব্যবস্থা নয় আবু জাইল ছেলে কইতাছে তুমি জানো তোমার ভাতিজা কি করে কি তোমার ভাতিজা হাতের থেকে আমি একটা আঙ্গুর খাইছি সুবহানাল্লাহ কি খাইছে আঙ্গুর খাইছি কইতে আঙ্গুর খাইছো তুই কি আঙ্গুর তো আমিও খাইছি কই দিলুই কইতে খাইছেন গাছের আঙ্গুর আর তোমার ভাতিজার হাতের আঙ্গুর বেশ কম আছে তোমার ভাতিজার হাতে আঙ্গুর লাগলে নূর হইয়া যায় এই আঙ্গুর যার ফেডো যায় সেও নূরের পাগল হইয়া যায় সিধা সিধি ওয়াজ তুমি বুঝতে পারো নাই বুঝাই আমি একটু পরে কবিরাজ আনছি 10 জন কয়জন 10 জন কবিরাজের লগে আরো 2 জন আইছে কইরা বডিগার্ড 10 জনের লগে 2 জন কইরাইলে কয়জন 2 জন কইরাইলে 10 জনের লগে 10 দুগুণে 20 হেরা হইল 10 কইছে 30 20 তো বাড়ছে না কমছে হ্যাঁ 20 বাড়ছে 30 জনে দইরা পাথরের টানে 10 জন আগে ধরছে এই 10 জনের লগে 2 জন কইরা যাইছে হেরা ধরছে কারেন্ট একটা লাগলে যেমন লাগে আর একজন ধরলে যেমন হেও কারেন্টও লাগে ইলার গেছে বিআই বাসাইতো বিআইও লাগিয়া গেছে বিআই রে গেছে পুত্রা বাসাইতো পুত্রাও মা ওই কইতাছে আমরা ঘরে টাইনও লাগিয়া লইছে পুত্রও লাগিয়া লইছে আর আমি কেরে ঘরে হাতে কালইছে আমি কে লাগিয়া যাই হিলগে কি লাগছে এই 30 টারে ছুড়াইতে আরো 30 জন গেছে মোট কত হইছে 60 জনে মিলনা আবু জাহেলের হাতে পাথর ছুড়াইতে পারলো না এটা হইল আমার আল্লাহর নবীর মুজিজা কার বিরুদ্ধে চরণ করস সাবধান হইয়া যাও হন সময় আছে কি দেখাইতেছে আমার আল্লাহ সাবধান হইয়া যা উনি এমন নবী উনি হইল বিপদ সংকেত 1 নাম্বার উনি আবার রহমতের দিক দেও 1 নাম্বার এখানে রহমত বেশি গজব কি বেশি পাটফারি করবে জাহান্নামে যাবে রহমতের দিকে নজর করবে নবীর লগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কষ্ট হইতাছে না তো কই আপনি আইছেন আচ্ছা উনি জন আইছে টাইম একটু কমছে একটু আগে বল ও দাদু ভাইরা এই 60 জনে মিললা পাথর টানলো পাথর ছুড়াইতে পারে নাই এইবার আবু জাহেলের বিবি বলে তোমারে না করছিলাম যায়ও না কি কও না করছি না নি বিবি যায়ও না গেলা আবু সুফিয়ান বলতাছে আপনারা আমি না করছিলাম বুঝেন নাই আবু জাহেলের ছেলে বলতাছে বাবা 60 জনে মিললা পাথর নামাইতাছে না তুমি আমারে দিবা আমি পাথরটা নামায়া দেই এর ভিতরে পালপিটিশন আরম্ভ হয়ে গেছে ফুতেরে যদি আমি ফুতে বলে আঙ্গুর খাই আইছি কি কোন কি খাইছি
আঙ্গুর খাই জানে কি জানে শিখাইছে আবার নিয়ে আমারও নি শিখাই এলাম হে কইতেছে না ফুট তুই ধরতাতে না তোরা আমি বিশ্বাস করি না কোন বিশ্বাস করে জানেননি যদি ফুতে যদি আঙ্গুর এই পাত্তর দইরা যদি কলমা ভরে পাত্তরে যাইতা ধরে হেরে বাপ ডাহায়া কলমা ভরাইব কি হেরো কি কলমা ভরাইব আপনি পড়তেন না শুনবেন আরেকটা ওয়ান সুলাইমান নবীর এক উম্মত বয়া বয়া সুলমান নবীর নামে রোজ হেফাজত আছে দুই কাপড় বেড়ায় গেছে দুই আর টান দেনে ফারাদা ধরে লাগছে আর জম না সুরাইতে তার গুনতে পারতো না ফুটতে পারতো না আচ্ছা আঙ্গুলে কি পরে কি আঙ্গুলে তো গনে হেরা কি করছে ফারাদা ধরে লাগছে যদি না পড়তে পারে দুইটাই কইতাছে ফারাদা যে দর্শক খবর একটু পরে হইব হেরা মনে করছে একবার আমরা দুইজনের কি খবর করব যত বড় বেড হইব দুইজনের লগে একজন কিচ্ছু না ঠিক না বে ঠিক হেরা ভাবতাছে আমরা দুইজন এটা কি কর খবর জইব কিন্তু সুলমান নবীর উম্মতে যে কি কইছে এটা তো জানে না সুলমান নবীর নামের উপরে যে রহমত আছে এটা মদিনার নবী বইলা গেছে ওনারা তে নবী ওতে টাইটেল দিছে এই নবীর নাম জপলে মানুষের মন পরিবর্তন হয় সুলমান নবী বা সুলাইমান দাদে মুলক সরওয়ারে সদমতে ও খাতেমুল দেও পরি সুলমান নবীর আল্লাহ একটা মুজাজ্জা দিয়েছেন একটা তক্তা এটা তক্তা চেনেননি ওই আমরা দেশে নৌকা বানা ঘরের বেড়া মাইজে কাটিয়ে ফালি বানায় আইদারে সেফটি বানা রুয়া বানা মারুল বানা কতটা বানা এই তক্তা সুলাইমান নবী যদি তক্তারে কইছে আমারে পাগলপুর দিয়া পাগলপুর হাওয়া ছাড়া তেল ছাড়া মোবিল ছাড়া ড্রাইভার ছাড়া গাড়ি চালায় তক্তে সুলাইমান আমার দাদু ভাইরা আর একদিন কইতাছে তক্তা আমার ইয়াসরিফের জমিনে লইয়া যাবে কই ইয়াসরিফের জমিনে লইয়া গেছে ইমুক জায়গায় নামাইবে ইমুক জায়গায় তো তক্তা না যাইয়া তক্তা আরো 10 কিলোমিটার দূরে হয়ে তক্তা নাইমা গেছে সুলাইমান নবী বলতাছে আমার জায়গায় তুমি কি পৌঁছাবে না হুজুর গো আপনি কি অন্ধ হয়ে গেছেন আপনি কি কিছুই দেখেন না আর সে আজিম জায়গা এই আসরিফের জমিনের মাঝে একটা নূরের লাইট আল্লাহ জ্বালায়া রাখছে এই লাইটের ভিতর দিয়া কেউ যাইবার ক্ষমতা নাই আমি তক্তা না আপনি নবীও পয়রা সরকার হইয়া যাইবেন এই জায়গার মাঝে আপনার নবী আমি তক্তার নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক আল্লাহ বানায়া রাখছে আরো জোরে আল্লাহর নবী মায়ের নবী ও আপনে নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী ও আপনে নবী আমার মাশাআল্লাহ আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্দনে আর ধন আল্লাহর নবী মায়ের নবী ও আপনি নবী আমার নবী আছে বাচ্চা থাকতে পারবেন নবী নাই কি এই জমিনে থাকা কোনো দাম আছে নি দাম আছে দাদু ভাইরা এই তক্তারে কইল ওই তক্তার মাইজে এই সুলাইমান নবীর উম্মত তক্তা একদিন মাথায় লইয়া দাঁড়ায় আছে এই তক্তার গুণে সেও গুণী হইয়া গেছে এর হাতের উপরে দুই নাফর মানে মোড়া দিয়া যাতা রাখছে কইতাছে পারাদা দর্শক একটু পরেই খবর হইব না কইলো খবর হইব না পাড়ার তাইকা কইতাছে তক্তারে তুই যেমন আমার মাথার মধ্যে তাইকা আমার মাথার মাঝে কিছু মাল দিয়া গেছস এই মাল তো হাতের মাঝে আইছে সুবহানাল্লাহ এটা মারফত এটার নাম কি মাথার থেকে হাতও কি দেখুন ইঞ্জেকশন করে কই মাঝে মাঝে ফাওয়ের মধ্যে করে না নি ফাওয়ের আঙ্গুলের মাঝে ইঞ্জেকশন করে দেখছেন আপনারা
আবার পিছেতে গুছ কাটতে না পাওয়ার গুছার মধ্যে না কি দে আবার জোড়া দেয় দেয় না ডাক্তার হইতে ডাক্তার দেয় না যদি আপনার মৌলবী রাই না যদি আমরা প্রধান অতিথি হইতে রমন যে হাদিস সাহেব রাই না যদি কোন যে বলে আমার ফুতের মেয়েদা হচ্ছে গেছে গে মেয়েদা বালা চাই হ্যাঁ তো কুদ্দুর কাটতে নিয়ে না কুদ্দুর মাল লাগাই দেওয়া যায় এলাকা 150 কোটি বার মাপ চাই আমি ফিরালি শিখছি আমি তা শিখছি না কি ঠিক নেই পারবো পারতো না সবাই সব কাজ কি সাজে না অঞ্জনে সলমান নবীর উম্মতে যে কি কইছে এটা তো আর হ্যাঁ বলা বুঝতে পারছে না একটু পরে খবর হইবে না ইলা কইতাছে তক্তা তুই আমার মাথার থেকে যে জিনিস দিয়ে গেছ এই জিনিস আমার এত লাগছে না তোরা একটু দেখাইয়া দে পাওয়ের মধ্যে হাতের মধ্যে পাওয়ার মোড়া রাখতে রাখতে দুইটা ডইলা জমিনও ফইরা গো ও আল্লাহর নবী সুলাইমান আমার কালিমা পড়ান সুবহানাল্লাহ কয় না কি পড়াইতো কেরে একটু আগে যে কইছেন খবর হইব এত মানছি না হন তো মানতাছে হালিমা জমিনে হালি দইলা ফইরা গেছে পাওলা গেল আছে কলা গাছটা ফইরা গেছে দুইটা কলা গাছ আরে সুলাইমান নবীর উম্মত তুই কি পেয়েছিস আমার আল্লাহ তক্তার মাঝে রহমত দিয়া দিছে তেল ছাড়া গাড়ি তেল ছাড়া কি গাড়ি মোবাইল ছাড়া গাড়ি ড্রাইভার ছাড়া গাড়ি ওই গাড়ি হাওয়ার উপরে চলে পানির উপরেও চলে মাটির উপরেও চলে মাটির উপরেও কি চলা চলে সেই গাড়ির ফয়েজ পাইছে সুলাইমান নবীর উম্মত দুইটারে কলমা পড়ায় মুসলমান বানাই দিছি না ফরমান সাদ্দাইটা খবর পাইলেছে দুইটা দিব মুসলমান হয়েছে কইতেছে তো টাকা যাবে না এই দুইটা কি করছে গেছে কাফেরের ভাই গিয়ে আমরা দুইজনের সামনে মন্ত্রী বানাইছিলেন আমরা মন্ত্রিত্ব চাইরা দিছি কেমনে সলমান নবীর কলমা ফেরাইছে তক্তার জাতার সুড ওই কলমা ফেরানো লাগছে তক্তার জাতা দিছে দেখছে তক্তা না আসলে ওই যে তক্তা হিলার মাথার যাচ্ছে সেই মাথার বর এই দুইটা শৈল্য আয়া বর করছে জিমু জিনে বর করে না নেই মহিলার আর শৈল্য মাইজে মাইজে কথা কোনা দেখছেন নি কেউ দেখছেন না বর করে এটা দেখছেন তুমি খুবই রাজা আনছে এই আমার বাইশে বেরিয়ে আনছে বাইশে ওইকে চাঙ্গুলো দইরা মাথার 16 গিরো দিয়া কইতে সত কবাতে যার ফুট বাইরে বাবলা এলাম গরুর ডেনে হামাই দিব কোন আনা বাজানাই না যাই মুগা যাইতেছে ছেড়ে দেন কোন গরুর আড্ডির মধ্যে কামড় দিয়ে জন লাগবো কেরা দিত কইবেন আপনিও কবিরাজি করেন না আমরা নোয়াখালী রে হুজুর আছেন দেখছি এক বিড়িরে কবি জিনে ধরছেন পরে হুজুরে যে কি করছে কয় বছর আগে জানি গরুর আড্ডিটা এই ডাইনা সেরে কামড় দে কোন কামড় দিতাম না কমস ফোরা দিব কোন না মাপসাই কি পুরা অনিতান্তে যদি আপনি সারা কোরআন শরীফ ফইরা ফুয়াইন কোনো কামাইতো না কি কামাইবে হে জিদা জিমন দেবতা ইমন পূজা করন লাগবে যাতে হইল এটা সারা যাতে কি সারা সারা লেরে যদি গরুর গোস্তের কথা কইবেন হে মেরে যাবেন কোন তো দেখতাছে মহিষ আগুন দিয়া না দারনি হামাই দিব ফুইরা যাইব এই লেগে কইতেছে বাজানার মাইরে না জামগা এই যে যাওয়া শুরু হইছে আমরা দেশ কিছু হাবি ভাই সাহেবের হাসরের ময়দানে গিয়া কইব রে খাইরুল ভাই তোর লগে সম্পর্ক আছে না এক বাংলার জন্য বয়ে সাহাইতাম একটু সম্পর্ক আছে না তুই দিয়ে আল্লাহ যাইতাছ গা হেমনে কো আমনে তো গেছলেন গে এমএ জাল ভাই ইয়া নবী কইছিলাম ফরদাল গিদা যে গেছলেন গে এমএ আমি নিয়াম কেমএ বুঝাইছে বলতা আসলে আমার রিকশাওয়ালা ফেরিওয়ালা যাইব গা নবীর বিয়ার বরযাত্রী সুবহানাল্লাহ আর কি মোড়া মোড়া মৌলবি ও মা গো যারা ফারা মুরো খাওয়ায়া ভুটকির ঘুষ ফুলাই লইছেন হেরা হাসরে মারা হার হয়ে থেকে হুদা লইত খাইব আর জির বারদা জুন মাধব কন্ডের ঝর্নার ফানি ঝরব নবীর বিয়ার খাওয়ান খাইতে পারল না 111 প্রকারের আইটেম দিয়া খানিটা ফাঁকাইবা কি একটা টকা যাইব এত বছর নামাজ পড়িয়া বছরে বছরে হজ করছে উমরা করছে এরপরে হে মুখে যাইবার বাউ নাই বিয়ার বরযাত্রী হইবার কি নাই বাউ নাই টাকা দিয়া জমি দিয়া নবীর লগে যাওয়া যাবে না সিনার মধ্যে নবীর প্রেমের আগুন থাকলে নবী তোমায় সাইরা যাবে না
এটা লেখছে আল্লামা ইকবালের জবাবে শেখওয়া কিতাবের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। আমার দাদু ভাইয়েরা, এই নাফরমান আবু জাহেল আটকা কইতেছে, আব্বা তুমি আমারে কো আমি ছুড়াই দিই। কোনা না তোরে কব না, যেই বাতিজার কারণে ফাত্তরা তো লাগছে, আমার বাতিজ হইলো দয়াল। বাতিজ আমার সোহবানি দেখলে বাতিজ হই ছুড়াই দিব গেছে নবীর দ্বারা, ফুতের দ্বারা দেয় নাই, গেছে নবীর দ্বারা 3 দিন পরে 3 দিন হয়তো 9 অক্ত খাওয়ার নাই, কয় অক্ত পাথর 3 দিনে ওজন হইতে হইতে মাত্র 40 শের হইছে। কয় শের? 10 শের পাথর 3 দিনে 10 শের করে বাড়ছে। কয় শের জানে? 40 শের। হাতের আড্ডি ভাঙ্গে সুরমা রইয়া যাবে, 10 হইছে। ব্যথায় অস্থির, ইমন কান্না কান্দে, চোখ দা পানি হয় না, বেহায়ার গোরের বেহায়া। সয়দা কি একটু পানি হয় না? আমি এক মৌলবীরে দেখছিলাম, যে সময় আমি ক্লাস 8 এ পড়ি হাই স্কুলে, আমরা পুরান ভাই টস করতেছে, বাজানো কি কান্দাছে কান্দাছে, মেরাজ রস করতেছে, আর কানতে কানতে ইমন কান্দা। আমি আব্বার আব্বা আমি দেখে মৌলবী সয়দানি পানি, আব্বা তুমি একটা তাপর মৌলবী না কানলে পানি না এটা কান্দাছে কেন? কোন আমি দেখে আমি মনে কোনো পানি তো হাফ প্যান্ট পিনবি, দইরা গেছি, দইরা গিয়ে মৌলবী জস করে টুলের তলে দেয় আমি সাইলেছে কোনাইছে চায় দি আসলে বাজান ই কোনা পানিও চোখ দেওয়াই দিচ্ছে না। পরে দা ওয়াশ করে আইসে, পরে আমার আব্বারে জিগা এই সারাটা যে গেছেন কাটতে আমার ভাই চাই আছেন কেলে গা কো বাজান কই নেই, আমার এই ফুটটা একটু ট্র্যাট না কে আপনি যে খানতাছেন হের কলজা বাইটা যাইতেছি গা, আপনি সোহেদা যদি এমনি পানি আইতে তো কলজা বাইতে মরে যাবেন, গেলে গেছেন সোহেদানি পানি নি বাইরো আমার ফুটে দেখ খাই আপনার সোহেদ পানি দে বলি একটু পানিও বলে বাইরেছে না, আপনার ফুটে আপনার তো বড় বিড়া দেখছেন কি ভাবটা ধরছে। আবু জাহেল ইমন কান্দা কান্দাছে, আমার নবী ডাকতে বলে, আলী রে লব্বাই, দেখছে আমার শাসন সোদানি পানি আইয়ে। নবী জানে না, এই নবী জানে না পানি আইয়ে না না আইয়ে। আলী রে ফড়াইছে করে এই ওয়াজটা দিয়া ওয়াহাবি মৌলবী সোয়াডাঙ্গা কইতাছে নবী যদি গায়েব জানতো আলী রে কেরে কইছি না বুঝাইলে সোদা পানি আইয়ে না না আইয়ে নবী দেখে না। দেখছেন কি ওয়াজটা পড়ছে, কই রস কই না লাগাই দিছি বেতাসের কোনখানে। কিরে কষ্ট হইতাছে? আর কত কানবো? পরে লইলে একটা চলায়। এ দাদু ভাইরাম, ঠিক হয় আলী যাইয়া আবু জাহিল্লার চোখের দিকে তাকায় দেখে এক ফোঁটা পানিও বাইরে হইছে না। আমার নবী ডাক দেখো, চাচা গো কি জন্য এইভাবে কাঁদতেছেন গো চাচা? কবাতি যা আমি ভুলে আইছিলাম তোমারে পাত্তর মারতাম, ভুলে আইছি। ও নয় আসল কথা কথা, ভুলে আইছিলাম তোমারে পাথর মারতাম। পাথর কি মন পাথর মন ওজন হয়েছে, আমি আলগে লাগতারি না, আতটাই নেবা আমি কোনো দিকে নিতারি না, হাতের আড্ডি ভাঙ্গা সোরমার হইয়া যাইতাছে। পাতিজা তুমি হইলে দয়াল নবী, তুমি আমার পাথরটা ছুড়াইয়া দাও। আল্লাহ নবী ডাকতে বলে, চাচা একটু আগে না কি কইছিলেন? কইটা বাতিজা বলে কইছি, কি কইছি জানেননি? তোমার মতন ইমন জাদু পৃথিবীতে কেউ জানে না, তোমার জাদু চালাইলে তো পাথর আর আমার হাত তাহে না। কি মন বিদ তুমি যে ঘরের বিদ তুমি নবীর দ্বারো গিয়ে কথা ঘুরাইলিস, নবীর দ্বারো গিয়ে কি কথা ঘুরাইলিস। হাসরের মাঠও দেখবেন এই বা উত্তর দলে জিব্বা ঘুরাই লইব, কি জিব্বা ঘুরাই লইব, জিব্বা ঘুরাইলে বোতালা কনা, জিব্বা সোজা থাকলে বোতালা হয়ে গেছে, কোন মৌলবীর বাপের পুত্র এটারে ফিরাই আনতারতো না। কি বুঝাইতে পারছি? ফতোয়া তো তোমার জিব্বার মাঝে, ফতোয়া কি জিব্বার মাঝে। হালি যদি তুমি কইয়া লাইছো মইনা তুমি আমার বিতে নাই, বাইরে গেছো, আর তালাক শব্দ ব্যবহার করা লাগবে না, এটা খাসের হুকুমও ফইরা যাইব। এটা অটো তালাক, কি তালাক? অটো তালাক হয়ে যাবে। আর যদি 7 পরিবারও তালাক দাও তালাক হইতো না, ফরমালিটি পড়ে না। কি একবার বউরে মারছে জামাই রে, বউয়ে মাইর খাইতে খাইতে শেষ কেন্দ্র 7 বার বাপ ডাকছে, তুই আমার ধর্মের বাপ হইলা কষ্ট আর মারিস না। মন তো সারা বাড়ির মধ্যে মানুষ বসে বইতেছে, এটা লোকেলা করিস না,
যে তালাক হয়েছে, পাবলিকের ফতোয়া, কে ফতোয়া? পাবলিকের ফতোয়া দিছে তালাক হয়েছে। এই মেম্বারে গেছে লই এসে আমার মসজিদে ফতোয়া কইতেছে, ভাই সাহেব এই ব্যাপার। মানে মেম্বার আমার শ্বশুর বাড়ি গ্রামের ওনার সম্পর্কতে কাটতিও আছে আইসি। পরে আমি কইছি এক কাজ করেন আপনি ভাই জেন গিয়া কেনে বাইট গিয়া বউয়েরে জিগাইন বাসর রাত্রে যদি একদিন কাউস কইরা বাইট রাত্রে ভিতরে একবার বাপ ডেকাতা হ্যাঁ হেই বাপ আর ওখানে 7 বারের বাপ মিলে পরে দেখা যাইব বউ আছে না নাই। মেম্বার কারি ডেকে কইছে ওই বাসর রাইতে ডাহা রহনের ডা বাসরের কাছে ইটা ক ও বাসরেতে যদি একটা না কয়ে তাই ওন কম টেলা কি বিলাই গাছ উঠছে বিড়ি দেখতেছে এই ডাক না দিলে ইলা মাই ছাড়তো না। মায়ের আমার খাওয়ান হইলে মায়ের তে বাজবার লাগে তুমি ডাকছে ওই পরে তো মেম্বারে বুঝে না। আমি কে মাস্টারুল যেমনি বুঝাই না আপনারা গতবারের আগের বারের মালিক আছেন হনচার সাক্ষী হন আছে ওদের চতুর্দিক ডালে ছায়া উঠে দা লেবেল দিয়ে সেইরা মাস্টারুল বানাই লেছেন এখান 50,000 মা দিয়েছে 50,000 মা দিয়ে চাইল ধান পাইছেন কুট্টি মাটি কাটছে না থোড়া কাটছি তো ওখানে বাইক গিয়ে ছায়া শুয়ে কোন ইমাম সাহেব দিত ইমাম সাহেব ছায়া শুয়ে দিত ছাওয়া সব বুঝছেন না বুঝছি না তো কই হিদে বুঝছি হন ছাড়া বুঝছি। ইমাম সাহেবরে গিয়ে এখন তওবা সওবা ফরায়া সাইরা সুন্দর করে বউয়ের আবার জামাইরা তো তুইল্লা দিত কি করতো তুইল্লা দিত। এরপরে জামাইয়ের মুহের মাই যে ওগলা সুটকারে দোহায়া জিগাইবেন মরার আগ পর্যন্ত বিবিরে এই ধরনের মারি মারতো পারতো না কসম কারণ লাগবো। আর বিবিরও বলবেন জুতার মাঝে কামড় দিয়া বলতো জামাইরে গোলামের ফুট মরার আগ পর্যন্ত বলা যাবে কি মনে হলো সাইজটা কি হনসা সাওয়ার থেকে বেশি সাওয়াই বুঝেন ফতোয়া এটা স্থানকাল পাত্রভেদে অবস্থা প্রতি তার ফতোয়া রায় দেওয়া লাগে। আবু জাইল এখন বসতাছে না বুঝবো একটু পরে কইতাছে চাচা কি করতাম আমি জানি তুমি যা করতা ওই হয় এটা আমার বিশ্বাস। জিব্বা ঘুরাই লাইছে জিব্বা কি ঘুরাই লাইছে ও বাতিজান আমি জানি তোমার ভিতরে দয়া সাগর আমি চাচা হইয়া এই কষ্ট করতেছি না তুমি কেমনে মাইন্না নেবা। আল্লাহ নবী বলতেছে চাচার কাদা লাগবে না আমি বলতেছি পাথরে নাই মাজা পাথর সুন্দর করে তার হাতে থেকে নাইমা পাথর হাইটা আমার নবীর কদমে যায় সোমা মাইরা দিছে। একই চমৎকার কি কোন বলা যাবে বলা যাবে একই চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিনদার একই চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিনদার ওই বাজারের মালিক আল্লাহ আমার রাসূল হতে দাঁড়ি পাল্লা ও সে নিজে কিনে নিজে বেচে নিজে আবার খরিদার আল্লাহর বাজারে রাসূল জামিনদার কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার উচ্চ আওয়াজে বলবেন সুবহানাল্লাহ। দাদু ভাইয়েরা পাথরে নবীর কদম বুসি করে কি করে পাথরে কি হাত আছে পাও আছে পাথর আইতে গেল কেমনে দেখছেন আধা ঘন্টা কইছি এরপর গেছে 33 মিনিট আমি কি বেক করলাম বলে আমরা মৌলবী জন্য কেউ হাইন জ্বালাইছে গপ্পরটা শুরু করে দিছে আর আমি আপনার রাজকাবার নোমান্ডে বাজানডে কয়ে যাই যদি প্রধান অতিথি আমার দিবেন তাইলে শেষ লাইট টানবেন আর যদি বিশেষ অতিথি হলনা বক্তা তলনা বক্তা তক্তা বানাইয়া রাখবেন প্রধান অতিথির মাহফিলে দিবেন মাহফিলে রহমত নষ্ট করব এটা কোনো সংবিধানে নাই কিন্তু কোন খাতিরে যে আমি স্টেজ যাইছি গরো কিন্তু হবে বলছি না যে প্রধান অতিথির পরে আর কোনো অতিথি নেই। আমার নবী হলো প্রথম নবী আমার নবীর আগেও কোনো নবী নাই পরেও কোনো
নবী নাই। বর্তমান মাহফিল ও প্রধান অতিথি যদি ওয়াজ কইরালা, এই মাহফিল কোন অতিথির ওয়াজের আর কোন দরকার পড়ে না। এটা হলো সংবিধান। মানুষ হইতো না কেন? সব মানুষ হইতো সুন্নি মানুষ। হুদা গাগুরটার মানুষ আইলে তুই প্যান্ডেলে জাগা লওয়ার কথা না, হুদাই বাড়ির মানুষ আইলে জাগা লইব। সবাই ঘুম পাতে তুই তারপর এমন লাগছে। अब जे महफिले में जे फिर सब जाओ होने बर्तमाने आगे जी गए फिर रे परे परे अंतर भी नहीं ताइले हमारे निस आज जो फिर हमारा के नहीं बे माँ फसाई दुआ होसाई प्रधानमंत्री दुआ बोए तक बहाइन जाला এটা কোনায় কারণ আমি আগে কইতো যে হেলালি গাগুরটার মৌলবী, আর আজ কিন্তু গাগুরটার মৌলবী হয়েছি, আর জয়েছি নিজের ঘরের মৌলবী। নাই তো কোন সময় আমি চলে যাইতাম। আর রাজ্য বেজুর টাকা হয়েছে খাই লিছে আয়ু হাইন জ্বালা। যদি কবলে বাতিজার পদ্ধতি দেখাইছো দিদি বাড়ি করে দিয়ে আসো দেখা দিতাম, তানে লেগে যাইতাম। তোমার বই লিছে কি করবো, ঠিক না নি? বরফি সাহেবের মনে রায় সাদাবাদ করে নিয়েছেন না, নিয়ে এসে হুজুরে খায়া টেয়া সারছে। হুজুর মুরুগটা তো ছেলে ভে করে বিড়ি আওলা বিড়ি টেহা বলে নিত না, বিড়ি বলে মুরুগ নিব, আপনি মুরুগ দিয়া যায়। কিরে তোরা কিতা করতাম, আমার ফাইল ছায়া নাচ দিবে। বরফি সাহেব বিপদে পড়ছে না নি, লগে আছে ওগুলা মুরিদ। এটা নাচ পেশার হইতে হইতে ক্যাঙ্গার হয়ে গেছে। আদা মরা বানায় মা বাপে নিয়ে হুজুরের বাড়ি দিয়েছে। হুজুরে কত তুই থাকতারবি আমার ভাই, সামনে লাগলে থাকতার শরীরে বুঝ না থাকলো, কিন্তু বুদ্ধি কথার বজে লস আছে। তো হুজুর কইছে নে তোর আর কোনো কাম নাই, আমি হুজুর শরীফ আইলে তুই জুতা ডাইন লইয়া খারই থাকবি, আবার বাইরে আমার জুতা ডাইন ফাও ফরাই দিবি। মসজিদে ঢুকলে জুতা ডাইন লইয়া খারই থাকবে, আবার মসজিদে বাইরে জুতা ডাইন আবার ফাও ফরাই দিবে। তোর কামই দই হেরে দূর আরেক শয়তানে। কয়দিন পরে শয়তান ফিরে সাজগুজ লই আইসে, কইতেছে গোলামের ঘরে গোলাম, তুই যে ফিরে জুতা লয়ে যাবো এতস নামাজে লাগে যে কইবারে গেলে ফারাইব, তুই এটা জানাস কাজ ওই কয় দেখছিনি কেমনে ধরছে। তোর যে নাম সরস নাই হোক তো নামাজে লাগে 80 উকবা জাহান নামে তখন লাগবো 2,88,000 বছর হয়েছে এক উকবা। তুই এন আইসব তো 12 বছর হয়েছে। কয় বছর হয়েছে? 12 বছরে কয়েক তো নামাজ কাজ হয়েছে তোর খবর আছে? কয়েক গেছি গা। ফির সেবাই কইতেছে কিরে তোর দারজন আমার তে বড়, ফির আরেকজন আইসিন। কি মনে হইলো বাসটা? কেউ ঘুমে ধরতেছে নি? আগে যে আসতে না বড় আওয়াজ আছে ফিরে যাত্রা পরে কাজ করবে। চিন্তা করি এলা কেমন ফির জিজ্ঞাসা কিরে আমার তো বড় ফির তোর দ্বারা যখন আইসি বাতেজার প্রতি এনে খারাপ মাথার মাঝে এমন এক কাপড় দিয়ে খারাপ হইলে তুই দেখছে তুই 12 বছর আমার নয় কয় বছর তুই মক্কা মদিনায় গেল নামাজ পড়ছ। মাথার মাঝে তাপ্পর দিয়ে যাত্রাটা ধরছে। কইতেছে হুজুর এখন তো নামাজ কাজা নাই, সব নামাজ ওই আপনার পিছে পিছে পড়ছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন এটা মারেফত, এটার নাম কি মারেফত। আর আমরা দেশে যেটা মারফত করে এইটা হইলে হুদা মরবার ফত। কি ফত? তাক মরবার ফতের ওষুধ হনার দিবার আর টাইম নেই। আমরা এমনি কষ্ট দিলাইতেছি, লজ্জার কষ্ট দিলাইছি। তো দাদু ভাইয়েরা বরফি সাহেব কইতেছে মা বিড়ি টেয়া নিত না, কবিরি বলে টেয়া নিত না, মরুক নিব। এই ফেডব্যাক করলে 12 বছর হইছে। হেরে কইতেছে কিরে কাসেম জি বাবা ও আড্ডি যেবার করছি আড্ডি আমার সামনে তো কোনছে এ মুরুক জবাই করছে, টোরা টোরা কইরা মশলা টসল্লা দিয়া সিদ্ধ কইরা হুজুরে খাইছে। খুদা আড্ডি লাইন লইছে কিছু আড্ডি এনে হুজুরের সামনে দইছে। হুজুরে কইতাছে কুম্বি ইজনিহি, এ মুরুক তুই আমার হুকুমে যেতে হ। ফালদা মুরুক খার হয়ে গেছি। আরে হুজুরে বলছে সুবহুন কুদ্দুসুন, কি কও সুবহুন কুদ্দুসুন তাজ্জুদের আযান দিলাইছে।
ডাক দিয়া বলে মা ইসরে নে নে বিড়ির মুরুখ দিয়া দে। বিড়িও ডাক দিয়া বলে হুজুর গো, আমি এই মোরগ নিতাম না, এই মোরগ গরম নিল ওই তাইজ্জত ফরন লাগু। কি কই নাম নেরা বিপদে বলছে না মোরগের কথা কইয়া। হুজুর আমি মোরগ নিবার একটা শর্ত আছে। মা কি শর্ত? আমার স্বামীও খ্রিস্টান, আমিও খ্রিস্টান। হুজুর গো, আমারে আপনি মুরিদ কইরা লাইন, আমার স্বামীর জন্য আপনি দোয়া কইরা যান, স্বামীও যেমন কলিমা পড়া মুসলমান হয়ে যায়। হুজুর ডাকতে বলে মা মুরগ ফাইলাইছো, তার কলিমা কেন পড়তে কয়? এই মুরগটা কি করুম, জান্নাতের মুরগের দরকার আছে। জান্নাতের মুরগ তো নিজে নান্দন লাগতো না, এত নাইন দাম তরকারি হইয়া সামনে কইব আমার ধরে খা। হাবাই সাবে কইব তুই জানোস না পুষ্পায় শীতের মাঝে কি ঠান্ডা পানি দিয়ে ফজর নামাজ রুজু করছে আর কেমনে কাঁপছে আল্লাহ মাসের মতন, তুই জানোস? অন্য আবার দইরা খাইতাম মুয়ের ভিতরে ডাইরেক্ট যাই তাহলে জানা হইতে যাই তাই দেন হ্যাঁ মুরগের গুস্ত কথা কইব কোন তুই আগ আমি আলি যাই তোর ফেরো যাই। এই যে আগ কইছে কুয়ার ভিতরে যাইতেছ ওই যাইতেছ ওই মুরগের দেখছি শেষ করে লইছি। মৌলবী আগ কোনে আর বদ্ধ করে না, মুরগে কইতেছে কি ও কি কস হলো তোরটা পর্যন্ত বই গেল। আবার বললে আয় সেরে তোরটা বন্ধ বসছে। মৌলবী সাহেবের জান্নাতি মেহমানের তৃপ্তি মিঠে নাই, কিন্তু তল গুদামও জায়গা নাই। আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আইব, শুধু একটা ডেক দিব। সুবহানাল্লাহ বলেন। পায়খানা নাই, প্রস্রাব নাই, কি নাই? পায়খানা নাই, প্রস্রাব নাই, ডেকের সাথে পায়খানা প্রস্রাব হয়ে যাবে। একটা ডেক দিলে আবার ফয়লার থেকে গোস্ত খাওয়া লাগবে। এটার নাম জান্নাত। এটার নাম কি? নবীর কারণে আমার দাদা ভাইয়েরা, ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিনের যখন পাথরে কদম বসি করে আবু জাহিল আবু সুফিয়ান বলতেছে আর দেরি করিস না, চল তাড়াতাড়ি বাড়ি যায়। যদি পাথরের ইশারা দেয় আমরা ফাও কিন্তু পড়ায় ভেঙে লাইব। কি গো নবী দাঁড়ান পাথর হাইটা যাইতারে, এই পাথর নবী ইশারা দিয়ে আমরা ফাও এ ফটাইতো পারে। দৌড়ে বাড়ির গেছে, বাড়ির যাইতে দেরি হয়েছে। বিবিজিকে কি হয়েছে? আরে কি কস বাতিজা যে কেমন একটা জাদুঘর, আমি বাতিজার কাছে হার মাইনা লেছি, বাতিজার জাদুর কাছে আমার সব বিদ্যা শেষ। মন কি কো জাদুর কাছে বলে সব বিদ্যা কি? নাউজুবিল্লাহ কোন রে না ভরমা না বুঝে পাথর মারতে যাইয়া নিজে ধরা খাইলো, এরপরে কিন্তু তার নসিবে কইল মাছ উঠলো না। নসিবে কি কইল মাছ উঠলো না। আবু জাহিল ছেলে আকরামা কি সুন্দর করে আঙ্গুর খাইয়া ওই নবীজি রে তার জীবন জৈবন সব সইফা দিছে। আবু জাহেল টেরো পাইছে না। আমি আজকে বলে যাবো দাদু ভাইয়েরা, আপনাদের জীবন জৈবনটা আমার নবীরে বিলাইয়া দেন, আপনার টের পাবেন না মরণের কালে। দয়াল নবী গাগটিয়া করে করে আয়সা হাজির হইয়া যাবে। আর দরকার আছে ওয়াজের? আজকে আর ওয়াজের দরকার নাই, লজ্জার টাইম আপনারা দিছি, আপনারা অনেক সময় দিচ্ছেন, বহু মানুষ কইছে। তো এই মানুষের লেগে দোয়া করা লাগে আল্লাহ নবী যেন হাসরের মাঠে আমরা রে চিন্না চিন্নে আরো সে ছায়ার তলে নিয়ে ঠান্ডা নিয়ে দাঁড় করায় জোরে বলে না আমিন। নবী ছাড়া নিব কেনা? নবী ছাড়া নিব না কেউ আছে? ডাক দিব হাসান হোসেন রায় আয় তোমরা এরা রে নিয়ে কাউসারের পানি খাওয়া। সুবহানাল্লাহ বলেন। এরা আমার পাগল, এরা আমার পাগল, কাউসারের পানি খাওয়া। নবীর দল থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদায় পোষণ করে বিশ্বাস করে চলাফেরা করবেন। অবশ্যই অবশ্যই মরণকালে দয়াল নবীরে লইয়া ওই কবরে যাইতে পারিবেন। নবীরে লইয়া যারা কবরে যাবে কবরের আযাব মাফ হবে। মুনকির নাকির আইসা সালাম জানাইবে। কি কি জানাইব? সালাম জানাইব। বহু ওয়াজ আছে, মনে যত সামনে যাইব তত হুদা ওয়াজ কি
বার বইটার নাম আছে আয়াত তো পড়ছিলাম কতরা নেই বুরহান কি পড়ছিলাম শুধু বুরহান দলিল এই দলিল দিয়ে শেষ করলাম আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করো